হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে। শুধু প্রশ্ন নয়, সঙ্গে থাকছে অ্যান্সারও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে যে বিষয়টা তোমাদের দৃষ্টিপাত করতে চাইবো বা আলোকপাত করতে চাইবো সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু ফুল মার্কস থাকবে 30 আর সময় থাকবে 1 ঘন্টা। দেখো, একের দাগে খেয়াল করো, তোমাদের টেক্সট থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে। ওকে, তো চলো একটু পড়ে নেওয়া যাক। দেখো, দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তারা কি করলো? তারা বলতে এখানে দেখো দুই ভাইয়ের কথা বলা হয়েছে। দেখো, মাদল এবং সুবলের কথা বলা হয়েছে, আমরা একটু পরে কিন্তু পাবো। তারা তাদের বোটটা নদীর তীরে একটা গাছের সঙ্গে কিন্তু বেঁধে রাখলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। দেখো, স্প্রেড মানে কি? ছড়িয়ে থাকা। গভীর জঙ্গল তাদের সামনে কিন্তু প্রশস্ত ছিল বা ছড়িয়েছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। দেখো দেখো গ্রাউন্ডটা কেমন ছিল? না তো কাদা কাদা যুক্ত। ঠিক আছে। দে ওয়্যার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল, কি বলছে? গরান ট্রিজ। দেখো, তার চারিপাশে, অর্থাৎ এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের চারিপাশে কি ছিল? সুন্দরী, হেতাল এবং গরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই কিন্তু গভীর জঙ্গলে কিন্তু প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তারা কিন্তু খালি বস্তা নিয়ে গিয়েছিল। কেন? না তো শুকনো কাঠ সংগ্রহ করার জন্য। কালেক্ট মানে সংগ্রহ করা। সাডেনলি, হঠাৎ, দে হার্ড আর ডিফেনিং রোর। হঠাৎই তারা শুনলো কি? না তো কানে তালা লাগানো গর্জন। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। বলছে না তো জঙ্গলটা অন্ধকারময় ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট। দেখো, গভীর যে গাছ, সেই গাছ কিন্তু সূর্যের লাইটকে বাধা দিচ্ছিল, ব্লক করে দিচ্ছিল। দেখো, দেয়ার অ্যাফিয়ার্ড আ হিউজ টাইগার। দেখো, সেখানে এসে উপস্থিত হলো কি? না তো একটা বিশাল বড় একটা বাঘ এসে হাজির হলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। দেখো, এটা ছিল বিশাল, হলুদ এবং কালো কিন্তু ডোরাকাটা কিন্তু দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট দ্য সুবল অ্যান্ড মাদুল। দেখো, ওই বাঘটা কিন্তু ধূসর রঙের চোখ দিয়ে কিন্তু সুবল এবং মাদুলের দিকে কিন্তু তাকালো। বারে মিয়া, সুবল সেড উইথ অ। দেখো, সুবল কিন্তু ভয়ে বললো কি? এটা হচ্ছে বড় মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি। দেখো, মাদল কিন্তু অত্যন্ত সফটভাবে, হালকা ভয়েসে বললো, চুপ কর। ডোন্ট চ্যালেঞ্জ হিম। তাকে আহ্বান করিস না, চ্যালেঞ্জ করিস না। টাইগার পজড। দেখো, টাইগার কিন্তু থেমে গেল। পজ বানাচ্ছে স্টপড, বিরতি। হি গেভ দ্য ব্রাদার্স কোল্ড লুক। দেখো, ভাইদের দিকে কিন্তু একটা ঠান্ডা কিন্তু চোখে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড। দুই ভাই কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল। বাট দে কেপ্ট দেয়ার কুল। কিন্তু তারা কিন্তু ঠান্ডা ভাবে রইল। দে স্টুড লাইক স্ট্যাচুজ। তারা কিন্তু দাঁড়িয়ে রইল কি? না তো স্ট্যাচু হিসেবে। দেখো, দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে কথা মনে হচ্ছে ধীরে ধীরে চলে যাওয়া। বাঘটা কিন্তু ধীরে ধীরে চলে গেল। রিলাইভড অ্যাট লাস্ট দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড। দেখো আশ্বস্ত হয়ে কী করলো? দেখো, শান্তি পেয়ে তারা কিন্তু তাদের বস্তা কিন্তু শুকনো কাঠ দিয়ে ভরাট করে নিল বা ভরাট করে ফেললো। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তখন তারপরে নদী করে, নৌকোয় করে কিন্তু তারা কিন্তু সেল ব্যাক করলো। ওকে, ফিরে গেল। দেখো, চলো আমরা কিন্তু এই যে টেক্সট পড়লাম, এই টেক্সটের পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলি রয়েছে এক এক করে আমরা দেখে নেব। দেখো, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদুল সি ইন দ্য ফরেস্ট। কোন গাছ সুবল এবং মাদুল জঙ্গলে দেখেছিল? তো সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। ওকে, নেক্সট বলছে, দেখো, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে। বাঘটা ধীরে ধীরে চলে গেল কেন? দ্য ব্রাদার্স ডিডন্ট মুভ অ্যাট অল। দুই ভাই কিন্তু স্থির হয়ে স্ট্যাচুর মতো ছিল, মুভ করেনি। অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুজ। ওকে, সো দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। এই কারণে কিন্তু টাইগার ভাবলো যে এটা কিন্তু দেখো কোনো অচেতন পদার্থ হবে বা তোমার এমনি শুকনো কাঠ হতে পারে। তাই জন্য কিন্তু বুঝলো কিনা তো এদের কোনো প্রাণ নেই, তাই কিন্তু ধীরে ধীরে চলে গেল। নেক্সট বলা আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ যে প্যাসেজটা আমরা একটু আগেই পড়লাম সেখান থেকে কিন্তু তথ্যটা কিন্তু ফিল আপ করতে হবে। সাডেনলি দে হার্ড আ ডিফেনিং রোর। অর্থাৎ কানে তালা লাগানো গর্জন। দে ডট 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 দেয়ার বোট টু দ্য ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। দে টাইড। তারা কিন্তু বেঁধে রেখেছিল। টাই মানে হচ্ছে বেঁধে রাখা। দেখো, বলা হয়েছে কীভাবে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে যে প্যাসেজটি আমরা পড়েছি সেই প্যাসেজটি। ওকে, দেখো, 3-এরটা কী হবে? না তো 1 নম্বর হবে। তারপরে দেখো, 2 নম্বরটা কোনটা? 5-এরটা 2, 1-এরটা 3, ঠিক আছে, 2-এরটা 4, আবার 4-এরটা 5। ঠিক আছে,
তোমরা কিন্তু এই যে লাইনগুলো কোথায় রয়েছে রুল পেন্সিল দিয়ে দাগ দেবে, যে লাইনটা আগে হয়েছে সেটা 1 হবে, তারপরে যেটা হয়েছে তারপরে 2 হবে, এইভাবে পরপর সাজালেই কিন্তু আমাদের রিয়ারেঞ্জটা হয়ে যাবে। চলো আমরা কিন্তু এবার ম্যাচ দ্য ফলোয়িং, এই যে এই কলামের সঙ্গে বি কলাম, চলো আমরা করে দেখি। ইন্ডিপেন্ডেন্স ডে কোন দিন, না তো 15ই আগস্ট। নেক্সট বলছে রিপাবলিক ডে 26শে জানুয়ারি, নেতাজির বার্থডে দেখো 23শে জানুয়ারি, আর কি রয়েছে গান্ধীজ বার্থডে 2nd অক্টোবর। ওকে, নেক্সট কি বলছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, কি বলছে ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে দুটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ব্যবহার করে তোমার নিজের মতো বাক্য লিখতে হবে। দেখো অ্যাঙ্কার, অ্যাঙ্কার মানে হচ্ছে নোঙর করা। দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কার্ড ইন দ্য লি অফ দ্য আইল্যান্ড, ঠিক আছে। দেখো আইল্যান্ডের যে নীড়, সেই নীড়ে কিন্তু শিপটাকে কিন্তু নোঙর করা হয়েছিল। দেখো ওয়ান্ড, ওয়ান্ড মানে হচ্ছে দণ্ড। দ্য ফেয়ারি ইউজড হার ম্যাজিক্যাল ওয়ান্ড টু ক্রিয়েট ফ্লাওয়ার্স, দেখো পরীটা কিন্তু তার যে ম্যাজিক ওয়ান্ড জাদু দণ্ড ছিল সেটা কিন্তু ব্যবহার করেছিল ফুল সৃষ্টি করার জন্য। 3 নম্বরে খেয়াল করো, সার্কেল বলা আছে অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো 4খানা বাক্য রয়েছে, এখানে কোন কোনগুলো অ্যাডভার্ব রয়েছে সেগুলো কিন্তু আমাকে সার্কেল করতে হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, তাহলে সাডেনলি। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, দ্য কেয়ারফুলিটা। দ্য গার্লস ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, স্লোলিটা। মাদার স্পোক টু হার সান অ্যাংরিলি, অ্যাংরিলিটা, ঠিক আছে। দেখো এলয় যুক্ত শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে মনে রাখবে নাউনের সঙ্গে এলয় যুক্ত করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ টাইমের সঙ্গে এলয় যুক্ত করলে টাইমলি, ওটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিন্তু নয়। নেক্সট কি বলা হয়েছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিন্তু এই বাক্যগুলি ফিল আপ করতে হবে। তো দেখো শামিম ইজ ড্রয়িং আ পিকচার, দ্য বয় ইজ ক্লাইম্বিং আ রক, দে আর ক্রসিং দ্য ডেজার্ট হবে, এখানে ভুলবশত এইচ হয়ে গেছে, এখানে আর হবে, হ্যাঁ, এ আর ই। তারপর কি বলছে আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, দেখো আয়ের পরে ই ভুল করে বসানো হয়ে গেছে, এখানে অ্যাম হবে, টাইপ করতে ভুল হয়ে গেছে, আয়ের পরে অ্যাম হয়, ইজ হয় না, ঠিক আছে। আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, দেখো আমি কিন্তু আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট কি বলা হয়েছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, তাদের নেমের সঙ্গে কি বলা হয়েছে পিকচারগুলোকে ম্যাচ করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেশনের ছবি, তাহলে এটা কোথাকার ছবি, শিয়ালদা স্টেশন। নেক্সট দেখো বলা হচ্ছে জিপিও, দেখো জিপিও লেখা রয়েছে নিচে, দেখে খেয়াল করো ওটা কিন্তু জেনারেল পোস্ট অফিস। ওকে, নেক্সট কি বলছে, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখো ছবিটা দেখতে পাচ্ছি। নেক্সট দেখতে পাচ্ছি কি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, এই হচ্ছে ম্যাচিং। নেক্সট কি রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তো হেল্প বক্স থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, দেখো এটা ছিল একটা রেলওয়ে স্টেশনের সকালবেলা, দেখো খুব ব্যস্তময় সকালবেলা। আ ইয়াং বয় ইন সয়েলড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, দেখো কাপড়ে কাদা লেগে গেছে, কাদাযুক্ত কাপড়ে প্ল্যাটফর্মে কিন্তু একটা ইয়াং বয় কিন্তু প্রবেশ করলো। দ্য আইজ অফ দ্য ইয়াং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, দেখো ওই যুবক ছেলেটার চোখ কিন্তু আগুনের মতো জল করছিল বা জ্বলছিল। আর ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2, দেখো ক্যালকাটা বাউন্ড ট্রেন কোথায় আসছিল আপনাদের, অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছিল। ওকে, নেক্সট তাকে বলা হয়েছে তোমার ভিলেজ সম্পর্কে বা গ্রাম সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দেখো দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রুকানপুর, দেখো এখানে কিন্তু তোমরা নিজের গ্রামের নাম দিবে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল স্বরূপ কিন্তু আমি এখানে নাম একটা লিখেছি, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রুকানপুর। দেখো ইট ইজ আ স্মল অ্যান্ড পিসফুল, এখানে ভিলেজ লিখতে পারো, এটা একটা ছোট্ট এবং শান্তিময় ভিলেজ। দেখো ইট হ্যাজ মেনি গ্রিন ফিল্ডস অ্যান্ড টল ট্রিজ, কি রয়েছে অনেক সবুজ ক্ষেত রয়েছে এবং লম্বা লম্বা সবুজ গাছ রয়েছে। দ্য হাউসেস আর মেড অফ ব্রিক্স অ্যান্ড হ্যাভ রেড রুফস, দেখো বাড়িগুলো কিন্তু ইট দিয়ে তৈরি এবং রুফগুলো কিন্তু লাল কালারের। দেয়ার ইজ আ স্মল স্কুল হোয়ার চিলড্রেন লার্ন, দেখো এখানে ছোট্ট একটা স্কুল রয়েছে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে। দেখো উই হ্যাভ আ ক্লিন রিভার নিয়ার বাই হোয়ার উই ফ্রেশ ওয়াটার, কি বলছে একটা পরিষ্কার নদী রয়েছে কাছাকাছিতে যেখান থেকে আমরা জল নিয়ে আসি। দ্য ভিলেজার্স আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্প ইচ আদার, গ্রামের সমস্ত বাসিন্দারা দেখো একে অপরের সঙ্গে কিন্তু বন্ধু ভাবাপন্ন এবং একে অপরকে কিন্তু সাহায্য করে। উই সেলিব্রেট ফেস্টিভ্যালস টুগেদার উইথ জয়, দেখো যে কোনো উৎসব কিন্তু আমরা কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে কিন্তু সেলিব্রেট করি।
দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন, বাতাসটা হচ্ছে একদম মুক্ত এবং কিন্তু পলিউশন মুক্ত, দূষণ মুক্ত। আই লাভ মাই ভিলেজ বিকজ ইট ইজ কোয়াইট অ্যান্ড সেফ। দেখো আমি কিন্তু আমার গ্রামকে খুব ভালোবাসি, কেন? এটা শান্ত এবং নিরাপদ। ইট ইজ আ বিউটিফুল প্লেস টু লিভ। দেখো এটা একটা সুন্দর স্থান যেখানে বাস করা যায় বা বাস করার জন্য একটা সুন্দর স্থান। এই হচ্ছে আমার গ্রাম সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।